গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং পজিটিভ আছো। আর আমিও খুব ভালো আছি। এখন বাজছে সকাল 9টা। আজকে তো রাখি পূর্ণিমা, আজকে স্কুল ছুটি আছে, তবে ভাতটা আমি চাপিয়ে দিয়েছি। বাজার এখনও যায়নি, বাজার যাবে একটু পরে। তো আমি ভাবছি যে কী করব, বাজার থেকে আসা পর্যন্ত আমি কী বা করবো, বাজার আসুক তখনকে দুটো নাইটি বোতামগুলো বসিয়ে নিই গা। একটু সময় নষ্ট করা যাবে না, জানো তো, যেটুকু সময় পায় সেটুকু সময়ের মধ্যে কাজ করে নিলে অতটা তাড়াহুড়ো হয় না, অতটা চাপও হয় না। তাই ভাবছি বাজার থেকে আসুক, আমার তখনকে দুটো নাইটির বোতাম বসিয়ে নেবো। তারপরে আবার আসার পর কী রান্না হয় দেখে আবার রান্না করে নেব। এখন তো ফালতু বসে থাকবো বলো? এই অপরাজিতা গাছটি দেখো, দেখবে এখানে টবে লাগানো হয়েছে, দিয়ে কত দূর উঠেছে দেখো। এই দেখো, এখানে একটি দড়ি আছে, ওই দড়িটিকে ধরেছে, ধরে এই দেখো কত দূরে উঠে গেছে, একবারে মনে হচ্ছে ওই টিনের চালাতে, ওই অ্যাসবেস্টারে মনে হচ্ছে উঠে যাবে। এটি সাদা অপরাজিতার ফুল, মানে ফুলের গাছ আর কি, সাদা অপরাজিতা। দেখো সকালবেলা কেমন শুয়ে আছে, তখন চেঁচাচ্ছিল, এই উঠবি না, বস বস ওখানটায়, আগে চান করবে তুমি, চুপ করে বসো। সকাল থেকে চেঁচানো কাজ, একবার আমাকে বাইরে বেরোতে দেবে না, চোখের আড়াল হতে দেয় না, তখন কে চেঁচাতে আরম্ভ করে দিবে। আগে চান করবে, বুঝতে পেরেছ? বুঝতে পেরেছি। আমি দেখছি বাজার থেকে আসতে এখনো দেরি আছে, বাজার এখনো যাই না, বাজার আসবে। স্কুলের চাপ নাই, স্কুলটি খোলা থাকলে না সব দিকেই সুবিধা, তাড়াতাড়ি করে সব হয়ে যাবে, রান্না খাওয়া বাজার দোকান সব তাড়াতাড়ি হয়ে যাবে। আর এই হচ্ছে ভাবে যাচ্ছি যাবো, স্কুল ছুটি 9টা বাজছে। আমি বলছি বুঝে করো, আমি আমার কাজ করি, তখন হবে হবে। অনেকটা তালের মাড়ি ছিল আর মুড়িও ছিল ঘরে, দিয়ে ভাবছি কী করবো কী করবো। পুরুলি দুদিন খেয়েছি, তারপরে তালের লুচি আর তালের রুটি তো হচ্ছে, তাই ভাবছি আজকে কিছু পিঠে করবো। তো এই যে আমার মেথিটা মাথা হয়ে গেছে, মেথিটা মেখে নিয়েছি, এরপরে ভালো করে ফেঁসে নিই। প্রথমে মনে করলাম যে তেলে ভেজে করবো পিঠেগুলো, তারপরে বলছি কত তেল খাবো, লুচি করলেও তেল যাচ্ছে, সবেতেই তেল যাচ্ছে, তাই ভাবলাম যে না, তেল ছাড়া করবো পিঠেটা। পিঠেগুলো আমার গড়া হয়ে গেছে, এই যে এভাবে আমি গড়ে নিয়েছি পিঠেগুলো। এরপরে এই বাটিটাতে তেল গুলোইছি যাতে তলায় লেগে না যায়, দিয়ে এইভাবে এইভাবে পিঠেগুলিকে আমি সব সাজিয়ে দিব। জলটা আমি আগের থেকে চাপিয়ে দিয়েছি, জল গরম হয়ে গেছে। এরপরে হাঁড়িটার উপরে আমি এটা এরকম করে বসিয়ে দেবো, আর তার উপরে আমি একটা ঢাকা দিয়ে দিলাম। এবারে এটা ভাপে মোটামুটি আধ ঘন্টা থাকবে, ভাপে হয়ে যাবে। আধ ঘন্টা থাকলে পিঠেটা হয়ে যাবে। মুড়ি খাচ্ছে, এই যে বগলে করে দিয়ে বসে আছে, দেখছো? আর দেখছো মজাটা দেখো। আর আবার এই যে মুড়ি খাওয়া হয়ে গেছে, আর ও এখনো খাচ্ছে। এই কি দিয়ে মুড়ি খাচ্ছি না, খাওয়া হয়ে গেল, হয়ে গেল কলা মন্ডা আর একটু পেঁয়াজ বড়া নাকি, আর ওইটি কি, ওই সাদা পাড়া ওইটি কি, রসগোল্লা, ওইটি রসগোল্লা, রসগোল্লাটি ভুঁয়ে তার মতো ওই পেঁয়াজ বড়াগুলি ছিল ওই কাগজটিতে, টিস্যু পেপারটি নিচে নামিয়ে রেখেছে, দিয়ে মুড়ি খাচ্ছে। তখন আমি সেই পিঠেগুলো করছিলাম, হয়ে গেছে করা। এই যে দেখো, বুঝেছো, ভাপা পিঠে। এগুলো শুধুও খাওয়া যায়, আবার এগুলো যদি আবার একটু হালকা করে তেল দিয়ে ভাজা হয় না, ভেজে খেলে আবার আরও ভালো। চলে এসেছি ভাত বাড়তে। আজকে আমাদের কি রান্না হয়েছে দেখো, হাঁড়িতে আছে ভাত, এটা আছে ডাল, এখানে আছে ছাতুর ঝোল, এই যে মাশরুম সে কালকে কেনা হয়েছিল সেটার ঝোল, কচু দিয়ে আলু দিয়ে ঝোল করেছি, এখানে আছে মাছের ঝাল, আর এইটা আছে মূলো দিয়ে, মাছের মাথাগুলো ছিল মুড়োগুলো ছিল, সেটা হয়েছে টক।
এই হচ্ছে আজকের আমাদের মেনু। তাহলে এবারে খাওয়া দাওয়া আমরা করে নিই। কাটতে বসেছি, দেখলো তো ঠিক বুঝতে পেরে যায়। এই যে পিস কাটতে বসেছি, এইদিকে আমি পিস কাটছি আর ওই যে ওইদিকে একদিকে ভাজ হচ্ছে। আমাদের কাজ মোটামুটি এই টুকটাক করে চলছে আর কি। অর্ডার কিছু আছে, এগুলো ছেড়ে নিই, তারপরে আবার পুজোর অর্ডার তখন পড়বে। তো বন্ধুরা, এবারে ভিডিওটা শেষ করার পালা। তো এখন বাজছে রাত্রি 10:30। আজকে একটু সকাল সকালই খাওয়া দাওয়া হয়ে গেছে, সব কাজ গোছানো হয়ে গেছে। তো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক করো, শেয়ার করো আর কমেন্ট করো। আর আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করবে। তো তখনের জন্য তোমরা সব সুস্থ থেকো, ভালো থেকো, পজিটিভ থেকো। আবার দেখা হচ্ছে একটা পরের ভিডিওতে। এখনকার মতন বাই বাই।